নমস্কার, আমার নাম তারমিনা বেগম মজুমদার। আমি ইটখোলা থেকে টাউন হাই স্কুল সকাল 7:30টার সময় ঘর থেকে বাইরে আসলাম। আমি আর আমার বোন, আমরা দুজন স্কুলে যাইতে আসলাম। আমার বোনের নাম হলো রুমানা বেগম মজুমদার। আমরা দুনো বোন স্কুলে যাওয়ার সময় দোকান থেকে দুইটা ঠান্ডা কিনিয়া দুনো বোনে খাওয়াতে আসলাম। খাইয়া আমরা ডাকনাটা নিয়ে ফালানিতে আসলাম। ফালাইতে সময় কতজন মানুষে দেখছে, দেখিয়া কইছে তারা যে আমরা ওখানে ছেলেটার লগে গল্প করছি, কিন্তু আমরা ছেলেটাকে জানিও না। আমার বোনের মুখো কাপড় বান্ধা আসলো, তারপরে হাত ধরিয়া আমার বোনের টান মারিয়া গাড়ি তুলিয়া আর ব্যাগ ফালাইয়া আর আমার ব্যাগটা মারিয়া ফালাইয়া লইয়া গেছি। গাড়িটা এল্টো গাড়ি আসলো সাদা কালারের। 3 জন আসলাম, ছেলে 3 জন, 3 জনের মুখে কাপড় বান্ধা আসলো। সন্দেহ আছে একজনের উপরে। আমরা মানে বাবার পিসির তো বাইরের ছেলে, হে একবার আমরা ওরকম কইছিল, তার লাগে তার উপরে আমরা বেশি সন্দেহ আছে। হ্যাঁ কইছিল যে আমার মানে তার একটা শিলচরের একটা মেয়ে, তার বেজান পছন্দ হয়েছে, হ্যাঁ এখানে উঠে নিব, ওটা কইছিল। তার লাগে আমরা ভাবছি এটা অঙ্গে কইছে, কিন্তু জানি না, আমরা তার উপরেও বেশি সন্দেহ আছে। শিলচর টাউন হাই স্কুলের 10ম শ্রেণীর পড়ুয়া ছাত্রী রুমেনা বেগম মজুমদার রহস্যজনকভাবে নিখোঁজ। শুক্রবার সকাল 7:45 শিলচরের টাউন হাই স্কুলের 10ম শ্রেণীর পড়ুয়া ছাত্রী রুমেনা বেগম মজুমদার রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। জানা গেছে, শিলচর ইটখোলা স্থিত ভাড়া বাড়ি থেকে শিলচর টাউন হাই স্কুলে যাওয়ার পথে ঢাকাইপট্টি থেকে কয়েকজন যুবক মুখে কাপড়ে ঢাকা রুমেনা বেগম মজুমদারকে একটি এল্ট্রো গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় বলে জানান ছোট বোন রুমানা বেগম মজুমদার। এই রহস্যজনক অপহরণের ঘটনাকে কেন্দ্র করে উক্ত এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এদিকে মালগ্রাম পুলিশ খবর পাওয়ার মাত্রই ঘটনাস্থলে ছুটে যায় এবং গোপনীয় ভিত্তিতে তদন্ত শুরু করে দেয়। এদিকে টাউন হাই স্কুলের অধ্যক্ষকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি সঠিক উত্তর দিতে পারেন না। নিখোঁজ হওয়া রুমেনা বেগম মজুমদারের সঙ্গে থাকা ছোট বোন জানান, স্কুলে যাওয়ার উদ্দেশ্যে প্রত্যেক দিনের মতো ঢাকাইপট্টিতে যাওয়াকালীন হঠাৎ করে একটি সাদা এল্ট্রো গাড়ি থেকে 2-3 জন যুবক নেমে বড় বোন রুমানা বেগমকে তুলে নিয়ে যেতে সক্ষম হয়। এই বিষয়টি নিয়ে সঙ্গে সঙ্গে মালগ্রাম পুলিশ ফাঁড়িতে একটি অভিযোগ দাখিল করা। টাউন হাই স্কুলের প্রধান শিক্ষক, ঘটনাটা তো স্কুলের বাইরে ঘটছে, এটার লাগে আমি ব্যাপারে বিশেষ কিছু জানি না। তবে পুলিশ প্রশাসন কইমু ছাত্রীরা উদ্ধার করিয়া দেওয়া হোক।